শুনলেন আর কোর্ট কি বলেছে? গত 2 জুন বাংলাদেশের সকল পত্রিকায় একটা নিউজ আপনার হেডলাইনে আসে, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার যে যাওয়ার জন্য আমাদের যারা যুবক ভাইয়েরা আছে তাদের প্রায় 20,000 মানুষ, তো তাদের ওপর তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়, তাদের ভিসা করা হয়, কিন্তু তারা শেষ পর্যন্ত যেতে পারে নাই। এবং এখানে একটি পত্রিকায় আসছে প্রায় 20,000 যুবকের কাছ থেকে 30,000 কোটি টাকা লুট। সো এই বিষয়গুলো আমরা যখন দেখি তখন মহামান্য কোর্টে এটা আমি এবং আমার কলিগ বিপ্লব পোদ্দার সংক্ষুব্ধ হয়ে তাদের পক্ষে একটি মামলা করি জনস্বার্থে, যেটাতে আমরা চাই যে তাদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে তাদের যে এডিকুয়েট কম্পেনসেশন কেন দেওয়া হবে না। তো মহামান্য কোর্ট ইনিশিয়ালি দেখার পরে যেটা বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটার ব্যাপারে দেখেছেন এবং ব্যবস্থা নিচ্ছে, সো মন্ত্রী মহোদয়ও ব্যবস্থা নিচ্ছে, সো আমরা এটা দেখব। তো সেটার পরে আজকে মহামান্য কোর্টে আমরা এই ব্যাপারে আবার গিয়েছিলাম। মহামান্য কোর্ট যেটা বলেছে যে প্রায় 1 মাস হয়ে গেছে, তো আমরা যেটা সাবমিশনে বলেছে দৃশ্যমান কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন এরকম আমরা দেখি নাই। তো মহামান্য কোর্ট যেটা আজকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে যে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে 1 সপ্তাহের মধ্যে কোর্টকে জানাতে। যদি ওনারা না জানান তাহলে মহামান্য কোর্ট নিজে আমরা যে প্রেয়ারটা চেয়েছিলাম হয়তো সেটা অ্যাকসেপ্ট করে একটা কমিটি গঠন করে দিবেন তদন্তের জন্য। এর সাথে সাথে আমরা একটা জিনিস জানিয়েছিলাম যে বাংলাদেশের সকল জায়গায় প্রায় সিন্ডিকেটের একটা ব্যবহার চলে আসছে। তো তখন উষ্মা প্রকাশ করে মহামান্য কোর্ট বলেছে যে আমাদের যিনি পুলিশের আইজিপি আছেন, অর্থাৎ যিনি ছিলেন বেনজির সাহেব, তার কথা বলেছেন, আমাদের যিনি আর্মির চিফ আজিজ সাহেব তার কথা বলেছেন, আমাদের এনবিআরের যে কর্মকর্তা তার কথা বলেছেন, বলে উষ্মা প্রকাশ করে বলেছেন দেখেন এই বিষয়গুলা সকল ক্ষেত্রে আমরা এন্টারটেইন করছি, আসছে আমাদের কাছে এবং এটা তদন্তাধীন। তবে আলটিমেটলি এটা বিচার কতদূর হবে সেটা আমরা দেখার জন্য ওয়েট করছি আপনাদের মতো। তো আমাদের যেই ইস্যুটা সেটাও এটার মধ্যে যে সিন্ডিকেটের বাইরে যে কেউ না, এটা মহামান্য কোর্ট আজকে এইভাবে উষ্মা প্রকাশ করেছে।